দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। বিজেপি সরকার বাংলাতে আসে, আর কেউ খুশি হোক না হোক, কিন্তু এই উজ্জ্বলতা কিন্তু খুব খুশি হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। কিন্তু এই খুশিটা উজ্জ্বলতার মুখ দেখে বোঝা যাচ্ছে না, এটা আলাদা কথা। তোমাদের বং মিডিয়া উজ্জ্বল ঠিক আছে লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? আসলে ব্যাপারটা হচ্ছে বং মিডিয়া দাদা তোমার ঘাগুর গন্ধ শুকতে চেয়েছিল, তো সেই কারণেই তোমাকে বলেছিল যে একটু বাথরুম ঘরে যেতে। ভাই তোমরা মানো বা না মানো, এটা কিন্তু তোমাদেরকে মানতেই হবে যে বিজেপি সরকার আসার পরেই কিন্তু তোমরা কিন্তু সব মানুষের আসল মুখোশটা দেখতে পেয়েছো। মানে কিভাবে মানুষ গিরগিটির মতো উল্টে পাল্টে গেল সেটা কিন্তু তোমরা জানতে পারলে, যে না আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক মানুষ আছে যারা কিভাবে গিরগিটির মতো মুখোশ পাল্টে ঘুরে বেড়ায়। সারা বছর ধরে বাংলার মানুষকে নিয়ে গান বানাতে বানাতে নারীদের সম্মান তোমার সাথে যেই সালা বিজেপি জিতে গিয়েছে, সকাল হতে না হতেই ভাই জয় শ্রীরামের গান, মানে এক্সট্রা লেভেলের পাল্টিবাজ কেশবদা জিন্দাবাদ। নারীদের সম্মান তোমার সাথে ভাই দোগলাবাজি গিরগিটিদের নাম উঠেছে আর টিয়ার নাম হবে না, এটা কি কখনো হতে পারে? ভাই আমার জীবনে দেখা হাইস্ট লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর, কখনো সে মুসলিম হয়ে যায়, কখনো সে হিন্দু হয়ে যায় না। মানে সত্যি বলছি, একে আমার হিন্দুও মনে হয় না, একে আমার মুসলিমও মনে হয় না, একে আমার সারা মানুষ বলেই মনে হয় না। মানে এই টিয়া হচ্ছে এমন একটি প্রাণী যে এ যদি কখনো শোনে যে পাকিস্তান জিতে গেছে, পাকিস্তানের ঝান্ডা উঠছে, ও সেই দিনের পর থেকে পাকিস্তানের ঝান্ডা নিয়ে ভিডিও করা শুরু করে দেবে। হ্যাঁ জানি যে পাকিস্তানের এই স্বপ্নটা সারা জীবন স্বপ্নই থেকে যাবে, কিন্তু তার সত্ত্বেও একটা এক্সাম্পল হিসাবে টিয়াকে বললাম। ভাই সত্যি বলছি, এদের থেকে ভাই দেব অনেক ভালো। চোখের জলে ভাসিয়ে দিলাম। অন্তত ঝাই করুক গিরগিটির মতো, মানে দল চেঞ্জ করিনি যে আজকে ডিএমসির ঝান্ডা নিয়ে ঘুরতে ঘুরতে কালকে সালা বিজেপির ঝান্ডা নিয়ে সে ঘুরিনি। সে যাওয়ার আগে দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটা বদনাম দিয়ে গেছে, যে তাকে নাকি ভুলে ভালিয়ে দিদি আর অভিষেক ব্যানার্জি নাকি পার্টিতে এনেছে। বলেছিলাম এর ক্যান্ডিডেট হবো না, অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলছেন তুমি কি চাও। আমার মনে হয় এটা ঠিকভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আমার ঘুরি ভালিয়ে আমাকে ভোটিয়ে আবার দলে নিয়ে আসবে। কেননা দেবদত্ত একটা ছোট বাচ্চা না, তাকে ভুলে ভালিয়ে পার্টিতে আনা হয়েছে। আমার ঘুরি ভালিয়ে আমাকে ভোটিয়ে আবার দলে নিয়ে আসবে। চোখের জলে ভাসিয়ে দিলাম। আহা দেবদা, এই কষ্ট তুমি কোথায় রাখবে, কোথায় রাখবে তুমি? তোমার কষ্ট থেকে আমার খুব হাসি পাচ্ছে। আর ভাই পাল্টিবাজদের নিয়ে কথা বলো আর এই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলবো না, এটা কি কখনো হয়? এই সমাজ কি আমাকে মেনে নেবে? আচ্ছা এখানে কেউ রাজনীতির কথা বলবে না, কারণ এটা রাজুদার ব্যবসার জায়গা। বলছি রাজুদা, জয় বাংলা কথাটা কি কোনো রাজনৈতিক শ্লোক নয়? তাহলে কি এটা কি চপের দোকানের ডাক? কি রাজুদা এক মুহূর্তে তুমি পাল্টে গেলে? এত তাড়াতাড়ি তো পাল্টে গেলে হবে না রাজুদা, কারণ তোমার পিছনে আসছে কাজুদা, আজ তো বাঁশ নিয়ে। বলি যে রাজু যেরকম ভাবে মানে মানুষকে বেতলাপেন করেছে, মানে সত্যি, কারণ এরকম করা উচিত নয়, কারণ ও রুজি রুটি করে খায়, ওখানে গিয়ে পার্টি পার্লার খুব বিচার করতে নেই। দেখেছো রাজুদা, কাজুদা একটু বোকাচোদা প্রকৃতির হতেই পারে, কিন্তু তোমার থেকে ওর জ্ঞান বিবেক অনেক আছে। ওখানে গিয়ে পার্টি পার্লার খুব বিচার করতে নেই। আচ্ছা মানে ইউটিউবার কিছু করেছে বুঝেছো, ওদের খেতে কাজ নেই, পাগলের মাথায় চেটে খাচ্ছে। মানে মানুষের সুখ বেশি দিন সয় না, মানে কোন রকম একটু কাজুদা নিয়ে ভালো কথা বলেছিলাম, কিন্তু না, এর তো প্রমাণ করাতেই হবে এ একটা বড় বোকাচোদা, এর প্রমাণ করাতেই হবে, আর সে প্রমাণ করিয়ে দিয়েছে। আচ্ছা মানে ইউটিউবার কিছু করেছে বুঝেছো, ওদের খেতে কাজ নেই, পাগলের মাথায় চেটে খাচ্ছে। ইউটিউবাররা ওখানে গিয়ে কি করবে? ওরা ওদের ভিউজ কামানোর জন্য গিয়েছিল একটা কোশ্চেন করতে, সেখানে রাজুদার অন্য কিছু বলা উচিত ছিল, কিন্তু না, সে কোনো রাজনৈতিক বিষয় সে আলোচনা করবে না, সে শুধু জয় বাংলা বলবে। কারণ এই জয় বাংলা কথাটা হচ্ছে চপের দোকানের একটা শ্লোক। তোমরা যেন আবার আমার ভিডিওর কমেন্টে এসে যেন ভরিয়ে দিও না যে আমি পার্টি পলিটিক্স নিয়ে বিজেপি টিএমসি নিয়ে কথা বলছি, একদমই নয়। এখানে শুধু আমি রাজুদার ব্যাপারে কথা বলছি। আর এবার আমি বলবো রাজুদার ধর্ম নিয়ে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं। ইসালা মন্দিরে বসে রাজুদা খাচ্ছে মাংস। বলছি রাজুদা, তোমার পাড়ার লোকেরা তোমাকে কেলায়নি? এই ভিডিওটা দেখে খুব কষ্ট পেলাম। যাই হোক, এইসব কুকাণ্ড করার পর রাজুদা যখন সবার কাছে যখন ক্ষমা চাইতে এসেছিল, আমি জনসকমে একটা ভুল করেছি। বলছি রাজুদা পকেট থেকে হাতটা বার করো, বুঝতে পারছি তোমার বিচিতে চুলকাচ্ছে, কিন্তু তাও পকেট থেকে হাতটা বার করে মনে হয় না কথাটা বলা উচিত? মানে লোকের কাছে খিস্তি খাবে, গালাগালি খাবে, এদিক থেকে ওদিক হয়ে যাবে, কিন্তু সালা অ্যাটিটিউড নেক্সট লেভেলে রাখতে হবে রাজুদার। আজকে 4 দিন ঘর ছাড়া। পাল্টিবাজ রাজুদা যে কিভাবে পাল্টি খেতে পারলো, দেখো নেক্সট ভিডিওটা কি ছেড়েছে। তো সম্পূর্ণ মিথ্যা। আমি বাড়িতেই আছি, আমি ভালো আছি, আমি সুরক্ষিত আছি।
হ্যাঁ, তুমি বাড়িতে বসে কেমন সুরক্ষিত আছো সে আমরা বুঝতে পেরেছি। গাইস, আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে এইসব পাল্টিবাজদের থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। পাল্টিবাজের দুনিয়াতে আমার একটাই নিবেদন যে দয়া করে তোমরা যেন পাল্টি খেও না। যারা এখন ক্ষমতায় এসছো তারা যেন দয়া করে যেন অভয়ার কেসটার যেন ফাইলটা ওপেন করা হয় আর যেন অপরাধীদের শাস্তি দেওয়া হয়।